রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, উনি ফজরের পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন কেউ কোনো স্বপ্ন দেখছে কিনা। তো সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখলে বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন। তো একদিন এভাবে জিজ্ঞেস করছেন কেউ কোনো স্বপ্ন দেখছে কিনা। তো ওদিন কেউ কোনো কথা বলেনি, সব চুপচাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। এবার নিজেই নিজের স্বপ্নের কথা বলতেছেন যে আমি স্বপ্ন দেখেছি যে আমাকে দুজন লোক কোথায় নিয়ে যাচ্ছে। তো নিতে নিতে এক জায়গায় গিয়ে দেখি এই একটা লোক বসা, পাশে একটা লোক দাঁড়ানো। লোকটায় বসা লোকটার গালে মুখের ভিতর দিয়া হুক ঢুকাচ্ছে, হুক, ওই যে বস্তা উঠানোর জন্য যে হুক, বড়শির মতো বাঁকা হুক ঢুকাচ্ছে। হুক ঢুকিয়ে কানের এখান দিয়ে বের করছে, টানি বের করে আবার বাম সাইডে ঢুকায়। বাম সাইডে ঢুকাইতে ঢুকাইতে ডাইন সাইডটা আবার ভালো হয়ে যায়, ক্ষত ভালো হয়ে যায়। আবার বাম সাইড থেকে বের করি আবার ডাইন সাইডে ঢুকায়, এভাবে এক সাইড করি, শুধু হুক ঢুকেছে। তা আমি ওই দুজনকে বললাম যে ভাই ঘটনা কি? বলে যে আর একটু সামনে চলেন। সামনে গিয়ে দেখলাম একটা লোক শোয়া আর আরেকটা লোক দাঁড়ানো। লোকটার হাতে মুঠে একটা পাথর। সে শোয়া লোকটার মাথায় খুব জোরে পাথর ছুঁড়ে মারে, তো পাথরটা গড়ায়, যেহেতু গোল পাথর। আর ওই লোকটার মাথা একবারে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, টুকরা টুকরো হয়ে যায়। ওই লোক পাথর আনতে যায়, ফাঁকে দিয়ে মাথাটা ভালো হয়ে যায়, তা আবার মারে। শুধু এইভাবে চলতেছে। তো আমি ওই দুজনকে বললাম ঘটনা কি? আর একটু সামনে চলেন। সামনে গিয়ে দেখলাম একটা বিশাল চুলা, ওই তন্দুর রুটি বানাইছে চুলা, ভিতরে রুটি দিয়ে। বলছে চুলার ভিতরে আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে, ভিতরে কিছু নারী পুরুষ আছে উলঙ্গ। আগুন যখন বেশি উত্তেজিত হয়ে ওঠে ওরা বের হইতে চায়, কিন্তু ঢাকনা দিয়ে ওদেরকে আবার চেপে ধরা হয়। ওরা বের হইতে পারতেছে না, ভিতরে চিৎকার করতেছে, আগুনে জ্বলতেছে। তা আমি দুজনকে বললাম যে ঘটনা কি? একটু সামনে চল। সামনে গিয়ে দেখলাম একটা রক্তের নদী, একটা লোক রক্তের মধ্যে হাবুডুবু খেছে। সে সাঁতারও ভালো জানা না, শুধু ডুবতেছে উঠতেছে। চেষ্টা করে সে কাছে আসার জন্য, কিন্তু একটুখানি কাছে আসতে চেষ্টা করলে পাড়ে থাকা একটা লোক পাথর মারে, এতে সে আবার মাঝখানের দিকে চলে যায়, ভয়ে কাছে আসে না। শুধু রক্তের নদীতে হাবুডুবু খায়। তো আমি ওই দুজনকে বললাম ঘটনা কি? আর একটু সামনে যান। সামনে গিয়ে দেখি যে একটা বিশাল বাগান, খুবই সুন্দর, সাজানো গোছানো। তা আমি বললাম এটা কয়েকটা আর একটু সামনে। সামনে গিয়ে দেখি যে আরো একটু উপরের দিকে যেতে হয়েছে, কিন্তু বাগানটা আরো অনেক উন্নত। বললাম এটা, আর একটু সামনে চলেন। সামনে গিয়ে দেখলাম যে সর্বোচ্চ একটা টাওয়ার মানে উঁচু বিল্ডিং আর কি। এই টাওয়ার মানে কোনো গ্রামীণ ফোন আলার টাওয়ার নয় আর কি, খুব উঁচু একটা বিল্ডিং, সর্বোচ্চ। তো বললাম এটা, এবার শুরু করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানিয়েছে। নিজেই কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি আদম জাতিকে, আদম সন্তানদেরকে সবচেয়ে সম্মানী করেছি। এই জন্য সব মাখলুক আমাদের খেদমতে, আর আমরা হইলাম আল্লাহ তাআলার ইবাদতের জন্য। বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই আসমান জমিনে যা আছে সব তোমাদের খেদমতে নিয়োজিত। এই চন্দ্র সূর্য, নদ নদী, গাছগাছালি, পশু পাখি সব আমাদের খেদমতে নিয়োজিত। কোনটা কিভাবে খেদমত করে যাচ্ছে সেটা অনেকটার খবর আমরা পাইও না। একসময় আমাদের দেশে অতিথি পাখি মানুষ শিকার করতো, এটা কেউ বাধা দিত না। কিন্তু এখন টের পেয়েছে যে শীতের সময় যে অতিথি পাখিগুলো আসে, এগুলি আমাদের দেশের উর্বরতার জন্য, আবহাওয়ার জন্য খুব জরুরি। এই জন্য এগুলি শিকার করতে গেলে এগুলি যদি এভাবে মানুষের তাড়া খায় তাহলে আর আমাদের দেশে আসবে না। এই জন্য সরকারিভাবে নিষেধ। দেখছেন না, শীতের মৌসুমে সকালবেলায় ঝাঁকে ঝাঁকে পাখি পশ্চিম দিকে যায়, নদীতে পড়ে। সন্ধ্যার সময় আবার সব ঝাঁকে ঝাঁকে গিয়ে পাহাড়ে গিয়ে থাকে, কারণ উত্তর দিকের সাগরগুলো শীতের মৌসুমে বরফ হয়ে যায়। তো
বড় হওয়ার কারণে ওরা খাওয়ার পায় না, তো আমাদের এইদিকে চলে আসে। তো আমরা তো ভাবছি যে এরা আসছে যায়, এটা তো আমাদের দেশের না। কিন্তু এই যে আসা যাওয়ার পথে এরা যে দুই একটা মাঝে মধ্যে পায়খানার এই টুকরা ফেলে, এটা আমাদের হাজারো টাকার সারের চেয়েও বেশি উপকারী। একসময় আমাদের দেশে ব্যাংক নিধন করতো, ব্যাংক ধরতো, একদম ব্যাংক চালান দিত বিদেশে। কিন্তু সরকার দেখেছে যে ব্যাংক নিধনের কারণে পোকামাকড় বেড়ে যায়, ফসল নষ্ট হয়। এই জন্য বলছে ব্যাংক ধরা যাবে না, কারণ আল্লাহ তাআলা ব্যালেন্স রক্ষা করেন, একটাকে দিয়ে একটাকে সামলান। এই জন্য সব আমাদের খেদমতে, কিন্তু আমাদেরকে বানিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তো আমরা সম্মানী, আবার আমাদের মাকাম বলে দিয়েছেন যে তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাত। আর জান্নাত এটা বাড়ির কাছে নয়, এটা 1,00,000-2,00,000 মাইল দূরেও নয়। কত দূরে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব, প্রথম আসমান যেটাকে আমরা দেখি, মুফতি শফি রাহিমাহুল্লাহ লিখছেন যে বৈজ্ঞানিকরা বলে এটা পৃথিবীর ছায়া। এটা যে নীল আকাশ আমরা দেখি, আকাশের রং নীল নয়, এটা পৃথিবীর ছায়া পড়ার কারণে নীল নীল দেখা যায়। উনি বলেন এটা হইতে পারে, কারণ আসমান তো এত দূরে। রাসূল বলছেন 500 বৎসরের দূরত্ব। 500 বৎসর মানে কি? বলছে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তো 1,86,000-কে আপনি 60 দিয়ে গুণ দিলে বের হবে মিনিট, এটাকে 60 দিয়ে গুণ দিলে বের হবে ঘন্টা, এটাকে 24 দিয়ে গুণ দিলে বের হবে দিন, এটাকে 30 দিয়ে গুণ দিলে বের হবে মাস, আবার 12 দিয়ে গুণ দিলে বের হবে বৎসর। গুণ দিতে থাকেন, 1,86,000-কে গুণ দিচ্ছেন আপনি 60 দিয়ে, 24 দ্বারা, 30 দ্বারা, এরপর 12 দ্বারা, 1 বছর হইল। এটাকে এবার 500 দিয়ে গুণ দেন, তাহলে এখান থেকে আসমানের দূরত্ব এতটুকু। আবার এই আসমান পুরো মোটা এতটুকু, ওই আসমান থেকে দ্বিতীয় আসমান ফাঁকা এতটুকু, দ্বিতীয় আসমান আবার পুরো মোটা এতটুকু। এইভাবে 7 আসমানের পরে হলো জান্নাত। জান্নাত কত দূরে, আমাদেরকে ওখানে যেতে হবে। মানুষ চাঁদে যায়, অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা চলছে, মঙ্গল গ্রহে অন্যান্যখানে যাওয়ার চেষ্টা চলছে। তো ওখানে যাওয়ার সময় যে রকেট ব্যবহার করে, ও রকেটের জ্বালানি আর আপনার মোটর সাইকেলের জ্বালানি এক নয়। আপনি মোটর সাইকেলের জ্বালানি দিয়ে প্রাইভেট কার চলবে না, প্রাইভেট কারের জ্বালানি দিয়ে বিমান চলবে না, বিমানের জ্বালানি দিয়ে রকেট চলবে না। যেটা যত দূরে, যার গতি যত বেশি, তার জ্বালানি তত উন্নত। তো আমার গতি তো অনেক দূরে, আমাকে যেতে হবে জান্নাতে। এখন আমার জ্বালানি, আমার চলার জন্য, গাড়ি চলার জন্য তো জ্বালানি দরকার, আমার চলার জন্য খাবারের দরকার। তা আমার খাবারটা যদি এমন হয় আমি রকেটের চেয়ে দ্রুত গতি সম্পন্ন, যেতে হবে আমাকে আরো অনেক দূরে। তা আমি যদি মোটর সাইকেলের জ্বালানি আমার পেটে ভরি, তাহলে এটা তো উড়ার দূরের কথা, রানওয়েতে আগুন ধরে যাবে। এটা তো মৃত্যুর পরে এটা মোটেও উপরে উঠতে পারবে না। এই জন্য এক কবি বলছিলেন, আয় তয়রে লাহুতি উস রেজেক সে মৌত अच्छी जिस रिज़िक से आती है परवाज में कोताही। ও ঊর্ধ্ব জগতের পাখি, ও জান্নাতের পাখি, তুমি জান্নাতের যাত্রী। তুমি ওই খাবার খেও না যে খাবার খেলে তোমার উড়া বন্ধ হয়ে যাবে, তুমি জান্নাতে যেতে পারবে না, উড়া বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে কি কি খাবো আমরা আর কি কি খাবো না, এটা বলে দিয়েছেন যে এগুলি খেও না, এগুলি খেলে তুমি উপরে যেতে পারবে না, উপরে উঠতে পারবে না। তুমি হালাল গুলি খাও, এবং এই হালালের মধ্যেই আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। এবং আমাদের জন্য এমন না যে বাকিগুলি আল্লাহ সংরক্ষণ করতেছেন, আল্লাহর কাজ আছে। এগুলি আল্লাহর গোডাউনে থাকলে সামনের নির্বাচনে উনি গরিবদেরকে দিতে পারবেন, এমন না। যেগুলি হালাল করেছেন এগুলি আমাদের জন্য উপকারী, এগুলি আমাদের স্বাস্থ্যসম্মত,
এগুলি আমার দুনিয়ারও তরাক্কি, আখেরাতও তরাক্কি। আর যেগুলি হারাম করেছেন এই জন্য নয় যে এগুলি খেলে আসলে লাভ হইতো, আল্লাহ কি জন্য যেন নিষেধ করেছেন, এমন না। বরং যেটা হারাম করেছেন আল্লাহ তাআলা নিজেই বলেন, ও হারামা আলাইহিমুল খাবাইস, আল্লাহ তাআলা তোমাদের জন্য যেগুলি খাবিস, যেগুলি ঘৃণ্য, যেগুলি ক্ষতিকর, এগুলিকে তোমাদের জন্য হারাম করেছেন। যত জিনিস হারাম এগুলি সব আমাদের জন্য ক্ষতিকর, আর যত জিনিস হালাল আমাদের স্বাস্থ্যের জন্য উন্নতি এবং আমাদের বরকত, সংসারে বরকত, আয় রোজগারও বরকত, সবখানে বরকত হয়ে যাবে। বরকত তো পয়সা বেশি হওয়ার নাম নয়, অল্প জিনিসে বেশি কাজ করা, অল্প টাকায় বেশি কাজ করা, এটার নাম হইল বরকত। টাকা বেশি আছে, কাজ হয় না, এটার নাম বরকত নয়। অল্প সময়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বয়স ছিল 54 বছর, সারা দুনিয়ার ইমাম হয়ে গেছে অল্প বয়সে। তো এই জন্য অল্প হায়াতে বেশি কাজ করা, অল্প টাকায় বেশি কাজ করা, এটার নাম হইল বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা ইয়ামানের কাছাকাছি এলাকা, ওখান থেকে আসছেন মদিনা শরীফে। তো আসার পরে রাত হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ একজনকে পাঠাইছেন, গিয়ে আল্লাহ রাসূলকে বলো আমরা আসছি, অনেক মানুষ, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তো গিয়ে রাসূলকে বলি আসো যে আমরা তো মেহমান আসছি। তো যে লোককে পাঠিয়েছে উনি গিয়ে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এইটা তেলাওয়াত করতেছেন। এটা শুনে সে ভাবলো যে ওরে, আমি আল্লাহ রাসূলের কাছে কেন বলবো? কোরআনে বলতেছে যে সকলের রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। তো উনি চলে আসছেন। এসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গ্রুপ লিডার, আমির জামাত, ওনাকে বললেন যে আমি বলে আসছি। কাকে বলে আসছে তো বলা নাই, বলে আসছে। কিছুক্ষণ পরে দুইজন লোক খাবার নিয়ে আসছে, অনেক খাবার। এনারা খেয়ে দিয়ে এখন অনেক রয়ে গেছে। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এত খাবার রয়ে গেছে, রাসূল আমার কাছে তো আরো মেহমান আছে, ওটা পাঠিয়ে দাও। তো এই দুজনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলতেছে যে এই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার পাঠিয়েছিলেন, এগুলি আমাদের সব লাগে না, আরো রয়ে গেছে। আর সে অবাক হয়ে গেছেন, কিন্তু আমি তো পাঠাইনি। বলে যে ঘটনা কি, খাবার কে পাঠাইলো? তো ওই লোককে জিজ্ঞেস করছে কে পাঠাইছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাঠায় নাই। বলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাঠাইছে কিনা আমি জানি না, আমি দেখছি উনি পড়তেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জন্য আমি চলে আসছি, তো মনে হয় ওই আল্লাহই পাঠাই দিয়েছে। তো বলছে যে রাসূল আমার কাছে যত মেহমান ছিল সবই খেয়ে তারপরও হয়ে গেছে। এই জন্য হালালের মধ্যে বরকত, টাকা হালাল থাকবে, অল্প টাকায় দেখবেন যে আপনার ছেলে মেয়েগুলি বেশ মাশাআল্লাহ সুস্থ আছে, লেখাপড়ায় রেজাল্ট ভালো হচ্ছে, মেয়েগুলি বিয়ে দিতে কোনো ঝামেলা নাই। আমি লক্ষ্মীপুরের একজন মানুষ খুব শখ ছিলেন, ওনার পদবি বললে হয়তো কেউ চিনে যাবেন। ওনার 5টা মেয়ে, বিয়ে সবগুলির আমি পড়াইছি, সব মেয়েগুলি বড় বড় জায়গায় বিয়ে দিছে, 1 টাকাও খরচ হয় না ওনার। কারণ উনি ওনার অফিসে এমন জায়গায় ছিলেন যেখানে দৈনিক লাখ লাখ টাকা খেতে পেতেন, কিন্তু খুব সততার সাথে জীবনটা কাটাইছেন, যেন আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা নিয়ত করি বাকি যতদিন বেঁচে থাকি হালাল খাবো। হারামে আরাম নাই, হারামে সুখ নেই, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এখন হারামের মধ্যে কিছু কিছু আছে যেটাকে আমরা স্বভাবগতভাবে রুচি আমার ধরে না, এগুলি আমাকে কেউ বললেও আমার ঘৃণা লাগে। যেমন আমাদের এই লক্ষ্মীপুরের আশপাশে একটা ছোট্ট বাজার, তো ওই বাজারের পাশে একটা হিন্দু বাড়ি। তো হিন্দু বেচারা শীতের মৌসুমে, এটা আরো আগের ঘটনা, উনি এই হাঁস পাকাইছিলেন, সকালবেলায় রুটি দিয়ে খাবেন বা এমনি খাবেন, রাতে সরে হাঁসের ফাতিল সহ নিয়ে গেছে। তো এই বেচারা বড় বুদ্ধি করছে, সকালবেলায় বাজারে গিয়ে বলতেছে যে এর কোন অভাগা, কোন সোরায় আমার ঘরে ঢুকছে, আমি কচ্ছপ পাকাইছি কি হাঁস। তো বাজারে গিয়ে বলতেছে কচ্ছপ পাকাইছিলাম, এই কোন অভাগায় আমার কচ্ছপের ফাতিলটা নিয়ে গেছে। সোরা ওখানে ছিল, সাথে সাথে বমি করে দিছে।
কারণ চোর হইলে কি সে বুঝে যে কচ্ছপ গোস্ত কেমন খাবো আমি তো মুসলমান। তাই সে কচ্ছপের গোস্তকে ঘৃণা করে, কিন্তু চুরি করে হাঁস খাওয়াটা কচ্ছপের গোস্তের চেয়ে আরো মারাত্মক গুণ হয়ে গেছে। একজন যদি আপনি দাওয়াত দিয়ে তারা কুকুরের গোস্ত খাওয়াই দেন, আপনাকে খুন করে ফেলবে। তুমি আমাকে কুকুরের গোস্ত খাওয়াই না কেন, খুন করে ফেলবে আপনাকে। এটা সে বরদাস্ত করবে না। অথচ কুকুরের গোস্ত থেকে মদ আরো মারাত্মক, আরো মারাত্মক। এই যে এই সুদের টাকা আরো মারাত্মক। কারণ কুকুরের গোস্ত খেলে এত মারাত্মক ধমক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্রিবা সাবউনা জুজআ আইসারুহু আইয়ান কিহার রাজুল উম্মা। সুদের টাকার 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল একজন লোক তার মায়ের সঙ্গে জেনা করছে। এই কুকুরের গোস্ত খেলে তো এই কথা নাই, ওই যে কচ্ছপের গোস্ত খেলে তো এই কথা নাই। কিন্তু কচ্ছপের গোস্তকে সে সাথে সাথে বমি করে দেয়, সহ্য করতে পারে না। কুকুরের গোস্ত বরদাস্ত করতে পারে না, কিন্তু সুদের টাকা অহরহ খাচ্ছে। এখন মানে এমন অবস্থা যে সুদ থেকে বাঁচে এমন লোকের সংখ্যা হয়তো হাতে গলা 2-4 জন থাকতে পারে। সবার পেটে এখন সুদ ঢুকে যাচ্ছে। সুদকে তো সুদ বলে না, এখন কিস্তি বলে। আপনার ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। একসময় ছোটবেলায় আমাদের মুরব্বীদের, বিশেষ করে আমার দাদি নানি এরকম মুরব্বীদের কাছে শুনতাম, ওই যে বর্ষার মৌসুমে তো সাধারণত আমাদের দেশের ডিম মুরগিকে তা বসায় না, কারণ এই মৌসুমে বর্ষাকাল, মুরগির বাচ্চা হইলে অসুবিধা। কিন্তু কেউ এই মুরগিকে এই সময় তা বসাইলে, উমদিতে বসাইলে এই ঘরের মধ্যে গুনগুন্না হয়। বুঝেন তো? এটা একবারে ছোট ছোট পোকা, যেটা সারা শরীরে বিছনাতে শোয়া যায় না, চলা যায় না, গুনগুন্না বলি আর কি আমরা। তা আমাদের মুরব্বীরা বলতেন এই গুনগুন্নার তাওয়ানের একটা চিকিৎসা আছে, তদবির আছে। কি তদবির? 60 জন সুদখোরের নাম লেখি ঘরের 4 কোনায় কাগজে লিখি ইট দিয়ে চাপা দিয়ে রাখলে গুনগুন্না বের হয়ে যাবে। কারণ গুনগুন্নার খেয়াল হলো সর্বনাশ, এই ঘরে তালার গজল আসবো, এই ঘরে আর থাকা যাবে না। এই 60 জন সুদখোরের নামের ডরে ভয়ে আল্লাহর গজবের ভয়ে গুনগুন্না বের হয়ে যায়। এখন বের হবে কেমনে? গুনগুন্না তো সুদখোর তো খাড়ে শুয়ে দিচ্ছে, বেটিও কিস্তি দেয়, বেটাও কিস্তি দেয়। সুদের কারবার বেটাও করে, বেটিও করে। এখন তো কেমনে যাবে? এখন তো সুদখোর ভিতরে রয়ে গেছে। কিন্তু একসময় আমাদের দেশে মানুষ জানতো যে এই সুদি কারবার করে কারা, লক্ষ্মীপুরে অমুক, অমুক বাজারে অমুক, এবং এরা কোনো মুসলমানও ছিল না, নির্দিষ্ট কিছু লোক ছিল সুদি কারবার। কিন্তু এখন সুদের কারবার ঘরে ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি সুদের একটা টাকাও কারো পেটে ঢুকে, তাহলে তার কোনো দোয়া, তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও। যদি তোমাদের ঈমান থাকে সুদ ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু, যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাইলে তুমি রেডি থাকো, কিয়ামতের ময়দানে তোমার সাথে আল্লাহ রাসূলের যুদ্ধ হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রহম ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া পার হওয়ার কারো কোনো উপায় নেই। সেখানে আল্লাহ তাআলা বলবেন, ওরা কই? যারা আমার সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আসছে তারা কই? সুদখোর আলাদা হয়ে যাবে। কি উপায় হবে সেদিন? কোনো কথাই তাদের শোনা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, উনি ফজরের পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন কেউ কোনো স্বপ্ন দেখছে কিনা। তো সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখলে বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন। তো একদিন এভাবে জিজ্ঞেস করছেন কেউ কোনো স্বপ্ন দেখছে কিনা। তো ওদিন কেউ কোনো কথা বলেনি, সব চুপচাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। এবার নিজেই নিজের স্বপ্নের কথা বলতেছেন যে আমি স্বপ্ন দেখেছি যে আমাকে 2 জন লোক কোথায় নিয়ে যাচ্ছে। তো নিতে নিতে এক জায়গায় গিয়ে দেখি এই একটা লোক বসা, পাশে একটা লোক দাঁড়ানো। লোকটায় বসা লোকটার গালে মুখের ভিতর দিয়া হুক ঢুকাচ্ছে, হুক, ওই যে বস্তা উঠানোর জন্য যে হুক, বড়শির মতো বাঁকা হুক ঢুকাচ্ছে। হুক ঢুকিয়ে কানের এখান দিয়ে বের করছে, টানি বের করে আবার বাম সাইডে ঢুকায়।
বাম সাইডে ঢুকাইতে ঢুকাইতে ডাইন সাইডটা আবার ভালো হয়ে যায়, ক্ষত ভালো হয়ে যায়। আবার বাম সাইড থেকে বের করি, আবার ডাইন সাইডে ঢুকাই, এভাবে এক সাইড করি, শুধু হুক ঢুকেছে। তা আমি ওই দুজনকে বললাম যে ভাই ঘটনা কি? বলে যে আর একটু সামনে চলেন। সামনে গিয়ে দেখলাম একটা লোক শোয়া আর আরেকটা লোক দাঁড়ানো। দাঁড়ানো লোকটার হাতে মুঠে একটা পাথর, সে শোয়া লোকটার মাথায় খুব জোরে পাথর ছুঁড়ে মারে, তো পাথরটা গড়ায়, যেহেতু গোল পাথর। আর ওই লোকটার মাথা একবারে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। ওই লোক পাথর আনতে যায়, ফাঁকি দিয়ে মাথাটা ভালো হয়ে যায়, তা আবার মারে, শুধু এইভাবে চলতেছে। তো আমি ওই দুজনকে বললাম ঘটনা কি? আর একটু সামনে চলে। সামনে গিয়ে দেখলাম একটা বিশাল চুলায়, ওই তন্দুর রুটি বানাইছে চুলায়, ভিতরে রুটি দিয়ে। বলছে চুলার ভিতরে আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে, ভিতরে কিছু নারী পুরুষ আছে উলঙ্গ। আগুন যখন বেশি উত্তেজিত হয়ে ওঠে, ওরা বের হইতে চায়, কিন্তু ঢাকনা দিয়ে ওদেরকে আবার চেপে ধরা হয়। ওরা বের হইতে পারতেছে না, ভিতরে চিৎকার করতেছে, আগুনে জ্বলতেছে। তা আমি দুজনকে বললাম যে ঘটনা কি? একটু সামনে চল। সামনে গিয়ে দেখলাম একটা রক্তের নদী, একটা লোক রক্তের মধ্যে হাবুডুবু খেছে। সে সাঁতারও ভালো জানা না, শুধু ডুবতেছে উঠতেছে, ডুবতেছে উঠতেছে। চেষ্টা করে সে কাছে আসার জন্য, কিন্তু একটুখানি কাছে আসতে চেষ্টা করলে পাড়ে থাকা একটা লোক পাথর মারে, এতে সে আবার মাঝখানের দিকে চলে যায়, ভয়ে কাছে আসে না, শুধু রক্তের নদীতে হাবুডুবু খায়। তো আমি ওই দুজনকে বললাম ঘটনা কি? আর একটু সামনে যান। সামনে গিয়ে দেখি যে একটা বিশাল বাগান, খুবই সুন্দর সাজানো গোছানো। তা আমি বললাম এটা? আর একটু সামনে। সামনে গিয়ে দেখি যে আর একটু উপরের দিকে যেতে হয়েছে, কিন্তু বাগানটা আরো অনেক উন্নত। বললাম এটা? আর একটু সামনে চলেন। সামনে গিয়ে দেখলাম যে সর্বোচ্চ একটা টাওয়ার। টাওয়ার মানে উঁচু বিল্ডিং আর কি। এই টাওয়ার মানে কোনো গ্রামীণ ফোন আলার টাওয়ার নয় আর কি, খুব উঁচু একটা বিল্ডিং, সর্বোচ্চ। তো বললাম এটা? এবার শুরু করছে করে, এটা হলো, এটার নাম ওসিলা। আতে মুহাম্মাদানিল, আমরা আজানের দোয়াতে পড়ি না, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতে মুহাম্মাদানিল ওয়াসিলা। ওসিলা কি? ওসিলা হলো জান্নাতুল ফিরদাউসের উপরে সর্বোচ্চ টাওয়ার যেটা, ওটার নাম ওসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ওসিলা এক পিস, একটাই টাওয়ার, একটাই, এটা একজনের জন্যই নির্ধারিত ওসিলা। তো ওই দুজন বলতেছে এটাই ওসিলা, এটা আপনার জন্য নির্ধারিত জান্নাত। তো রাসূল সাল্লাল্লাহু বলতেছেন তাহলে আমি একটু ঢুকি, আমার যেহেতু। কয়েছেন না, এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি। তো বলেন যে তাইলে এবার এতক্ষণ যা ঘটলো এটা একটু ব্যাখ্যা দেন, আর আপনাদের দুজনের পরিচয় দেন। বলতেছে আমি জিবরাইল আর উনি হলো মিকাইল আলাইহিস সালাম। আর প্রথম থেকে ব্যাখ্যা, প্রথম যে লোক, ওই লোক হলো মিথ্যুক। সে বেচা কিনা করে, শুধু মিথ্যা কথা বলে, কেউ তার মাল মূলায় না, দাম বলেও নেই কেউ, কিন্তু সে বলে যে ভাই অল্প আগে দিয়ে এত মূলে গেছে। মিথ্যা বলে, সারাদিন মিথ্যা বলে, অথবা ব্যবসায়ী নয় অন্য মানুষ, শুধু মিথ্যা বলে। মৃত্যুকের এই অবস্থা। আর যাকে দেখছেন শুয়ে আছে আর পাথর মারে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, এই কোরআনের হাফেজ, কোরআন শরীফ ভুলে গেছে, মোটেও পড়ে না, নামাজও পড়ে না, সারাদিন রাস্তা রাস্তায় হাঁটি, মোবাইল টিভি। সে এখন মসজিদও আসে না। এই কোরআন ভুলে গেছে, কোরআনের চর্চা ভুলে গেছে, তার এই পরিণতি। যাদেরকে দেখছেন যে আগুনে ধাউ ধাউ করে জ্বলছে, এরা হলো চরিত্রহীন, বেবিচারী, জেনাকারী, পুরুষ মহিলা, এরাই আগুনের এইভাবে তন্দুর চুলের ভিতরে জ্বলতেছে এইভাবে। আর যাকে দেখেছেন রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, ছিল সুদখোর। কারণ সুদখোর মানুষের রক্ত চুষি খেয়েছে। একজন লোকের বউ হাসপাতালে, তার সিজার, ডাক্তার বলে দিছে যে একবারে সাড়মার দিয়ে আমার 50,000 টাকা লাগবে বা 35,000 টাকা লাগবে। বেচারা কোনো টাকাই নেই, বেহুশ হয়ে একজন বড় লোকের কাছে গেছে যে কাকা, চাচা, আমার কিছু টাকা লাগবে, আমার বউ সিজার, এই একটু পরে সিজার হবে, তার ওটিতে ঢুকাবে। কত টাকা নিলে কিভাবে নিবে বলো না? তো কিভাবে নিতাম? সবাই যেভাবে নেয়, 35,000 টাকা নিলে 3,500 টাকা দিবে মাসে মাসে, 100 টাকা 10 টাকা, 1,000 টাকা 100 টাকা, 35,000-এ 3,500 টাকা মাসে মাসে দিবে। তো নিলে আরো বেশি নিলেও নিতে পার। উচিত ছিল এই লোকটার সঙ্গে হাসপাতালে দৌড়ে যাওয়া,
গিয়ে ডাক্তারদেরকে বলি আর একটু কমায় টমায় নিজের পকেট থেকে টাকাটা দিয়ে দেওয়া, যে এরকম অসহায় মানুষের যদি আমি একটু উপকার করতে পারি, আল্লাহ তাআলা আমার 35,000 নয় 35 কোটি টাকার কাজ আল্লাহ সারাই দিবে। এর একটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল। কারণ সুদ নেই কারা? ধনী কারো কাছ থেকে সুদ নেবে না। কারণ আমার তো টাকা আছে, আমি কেন 10 টাকা নিয়ে 11 টাকা কেন দিব? 1000 টাকা নিয়ে 1100 টাকা কেন দিব? এটা আমি তো নিব না। নিবে যে বেচারা খুব ঠেকছে, কি করবে? ওই বেচারা সুদের কারবার করে, তাহলে ওই বেটার রক্তের চোষা টাকাটা, তাহলে সুদখোর। এর জন্য বোধহয় ফাজলের বা ডিগ্রিতে বইতে একটা গল্পের নাম দিয়েছে জোক। জোক, এই জোক মানে এই জোক যেরকম রক্ত চুষি নেয়, সুদখোর এই সমাজের গরিব লোকদের রক্ত চুষিতে টাকাটা নিয়ে যায়। দান হইল গরিবদেরকে সহায়তা করা, ধনী দেয় গরিবদেরকে, আর সুদ হইল গরিবের টাকা চুষি নেয় বড় লোকেরা। উল্টা কারবার হয়ে গেল। এরপরে রাসূল বললেন, ওই দুজন বলতেছে, ওই যে বাগান দেখছেন সুন্দর, ওটা হলো জান্নাত, ওটা হলো সাধারণ শ্রেণীর জান্নাতীদের জান্নাত। আর যেটা খুব হাই ফাই অবস্থায় দেখছেন, ওটা হলো শহীদদের জান্নাত। আর সর্বোচ্চ টাওয়ার, এটা তো বলেই দিছে যে আপনার জন্য সেই নির্ধারিত টাওয়ার। এই জন্য সুদখোরদের অবস্থা রাসূল সাল্লাল্লাহু নিজেই মেরাজে গিয়ে স্বপ্ন যোগে আল্লাহ তাআলা ওনাকে সচক্ষে দেখিয়েছেন। যে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। তবে আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিয়েছেন, যদি সুদ ছেড়ে দেওয়ার ইচ্ছা করো এখন, তাহলে ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে মূলধন যেটা সমাজে আছে, 10,000 টাকা সুদের উপর লাগিয়েছেন, আল্লাহ তাআলা বলেন তুমি মূলধনটা উঠিয়ে নাও। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, সুদ নিলে তুমি জালেম হবে। আর যদি 10,000 টাকাও তোমাকে না দেয়, তাহলে তো তুমি ঠকবে। এই জন্য তোমার মূল চালানটা উঠিয়ে নাও, সুদের টাকা আর নিও না। এবং এটা যদি করতে পারি, আল্লাহর ভয়ে যদি ছাড়তে পারি, অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবে। এই জন্য এই যে শুকরের গোশত খাওয়া, মরা গরুর, মরা ছাগলের গোশত খাওয়া, এগুলি আমরা খাই না। কিন্তু যে হারাম খাই, ওটা সে মারাত্মক খাই, সেটা হলো সুদ খাই। আর আরেকটা জিনিস আমাদের সমাজে মানে দিন দিন বেশি ছড়াচ্ছে। একজনে আমাকে বলতেছে, হুজুর এমন সময় আসবে মানুষ একজন আরেকজনকে বলবো যে এই হারুন হুজুর ইয়াবা খায়নি, মানে সমাজের আর কেউ বাঁচবে না। ভদ্রলোকের ফলাফাইন, সাধারণ লোকের ফলাফাইন, যেভাবে আস্তে আস্তে বড় লোকের ফলাফাইন পেলে টার্গেট বানায়। কারণ এর যদি অভ্যস্ত করতে পারি, তাহলে তো 500 টাকা করি, বাস আমাদের একটা বিরাট ব্যবসা জমে যাবে। এই যে হারাম খাওয়ার, এই মদ, নেশা জাতীয় জিনিস খাওয়ার, এটা মদ হোক, ইয়াবা হোক, আরো যা যা হোক, এগুলি আল্লাহ তাআলা এত কড়াভাবে কোনো জিনিসের ঘৃণ্যতা বলেন নাই। 8 প্রকার দোষ কইয়া কি কি বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুন, বলতেছে রে এগুলি খারাপ জিনিস, রিজসুন খারাপ জিনিস, ভালো জিনিস নয়। খেতে মজা লাগে কিন্তু স্বাস্থ্য শেষ। কদিন পরে বউ শেষ, বউ চলে গেছে, আর থাকবে না, কারণ সংসার চালাইতে পারে। আমাদের ফাজলে একটা গল্পের, আরবি সাহিত্যে একটা গল্পের নাম দিয়েছে হাওয়াবিয়া। এই যে আপনারা কোরআন শরীফে পড়েন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়াবিয়া। হাওয়াবিয়া সবাই জানে, হাওয়াবিয়া দোজক। এর জন্য গল্পের নাম দিয়েছে লেখকে হাওয়াবিয়া। তো ওই লেখক প্রবন্ধকার ওই তার এই প্রবন্ধে লিখতেছেন যে আমি আর আমার এক বন্ধু একসাথে চাকরি করতাম একই শহরে। পরে বদলি জনিত চাকরি বদলি মাঝে মধ্যে হয়ে যায়। আমি চলে গেছি আরেক শহরে, আমার বন্ধু ওই শহরে রয়ে গেছেন। অনেকদিন পরে আমি ওই শহরে গেছি যে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসি। তা আমার বন্ধুর বাড়িতেও গেছি, রাত হয়ে গেছে আমার। রাতে গিয়ে দেখি যে রোড তো ঠিক আছে, আশপাশের সব বাসা ঠিক আছে, কিন্তু আমার বন্ধুর বাড়িটা আমার কাছে আমার বন্ধুর বাড়ির মতো লাগে না। কারণ আমার বন্ধুর বাড়ি এই রোডে যত বাড়ি সবচেয়ে বেশি ঝাঁকঝমকপূর্ণ ছিল, লাইটিং ফাইটিং দিয়া ঝলঝল করতো। কিন্তু আজকে একটা ভুতুড় বাড়ির মতো দেখা যায়। আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, এটা কি আমার ভুল করলাম নাকি? পরে দেখলাম না যে এই পাশে খান বিলা, ওই পাশে চৌধুরী বিলা, মানে যা যা সব ঠিক আছে। তো সাহস করি আমার বন্ধুর ঘরের দরজার সামনে গিয়ে দরজা নক করলাম, বললাম যে অমুক ভাই আছেন?
তো বাচ্চা কয়টা সামনে আসছে, দরজা খুলে দিছে, আমি বাচ্চাদেরকে দেখি চিনতেছি না। অবশ্য আমার বন্ধুর বাচ্চারা একসময় তাদের পোশাক আশাকে রাজপুত্রের মতো ছিল, রাজকন্যার মতো ছিল, এখন ছেঁড়া জামা। আমি বুঝ করতে পারতেছি না এটি ভুল করলাম নাকি। পরে ভিতর থেকে ভাবি আমার আওয়াজ শুনে বলতেছেন, ভাই ঠিক আছে, এটা আপনার ভাইয়ের বাসা, ভিতরে আসেন। ভিতরে গিয়ে আমি সোফা খুঁজতেছি। ভাইয়ের তো ড্রয়িং রুমে কয়েক সেট সোফা থাকে, কত দামি সোফা, এখন সোফাই নেই, সাধারণ একটা চৌকি। তা আমি সেখানে বসি বললাম যে, ভাবি কি অবস্থা, ভাইয়া কই? এই তো ভাবি কাঁদা শুরু করছে। আরে বলেন না, আপনি চলে যাওয়ার পরে আপনার ভাই সে খারাপ আড্ডায় পড়ে গেছে, খারাপ নিশার জগতে ঢুকে গেছে। সে নিশার টাকা জোগাড় করতে পারে না, শেষ পর্যন্ত ঘরের ফার্নিচার এটা সেটা সব বিক্রি করে দিছে, আমার গয়নাঘাটে যা আছে সব বিক্রি করে ফেলছে। এখন বিদ্যুৎ বিল দিতে পারে না, এই জন্য কারেন্ট অফিস বিদ্যুতের সংযোগ লাইন কেটে দিছে। বাচ্চাদের লেখাপড়া শুধু আমার মা বাবাই কিছু টাকা দেয়, ওটা দিয়ে কোন রকম ওদের স্কুলে আসা যাওয়া ঠিক রাখছি, কিন্তু পোশাক আশাক কিনে দিতে পারছি না। তো বলে যে, ভাই কই এখন? আপনার ভাই তো রাত্রে নিজে আসে না, তাকে কোনো সময় পুলিশ রাস্তা থেকে ধরি বাসা দিয়ে যায়, কোনো সময় তার বন্ধু বান্ধব দিয়ে যায় মাতাল অবস্থায়, কিন্তু সুস্থ অবস্থায় আসে না বাড়িতে। তো এখন কোথায় পাবো? আপনি গেলে রাস্তা হয়তো দেখবেন পড়ে দিছি। আমি বের হয়েছি বন্ধুকে খোঁজার তলাশে, গিয়ে দেখি যে ঠিকই রাস্তায়, আমাদের দেশে একদিন দেখছি রাস্তায় একদিন পড়ে দিয়েছে। আমি কি লোক কি হুজুর বেশি খেয়েছে, লোড বেশি হয়ে গেছে, আমার নিজের চোখে দেখে। আমি মাহফিল করে আগে অনেক সময় সিএনজি দিয়ে রিক্সা দিয়ে আসতাম। এই বাজারে ফুদি যাওয়ার সময় এই লক্ষ্মীপুরের খুব সম্মানী পরিবারের ছেলে, মানে আমার পায়ের উপর সেজদা করে পড়ে থাকতো। তাই আমার ড্রাইভার ইশারা দিতে রোড হয়ে গেছে, বেশি খেয়েছে। এখন তো ছাড়েও না, রাগ করতেও পারি না, তাহলে তো হেঁটে তো মাতাল, মুসি টুসি কোন রকম সরাইয়া পার হইতাম। এই অবস্থা কয়েক দেখবেন কোথাও লোড হইয়া পড়ে দিছে, গিয়ে দেখি সত্যি আমার বন্ধু পড়ে দিছে রাস্তায়। ধরে উঠাইলাম, সে তার জ্ঞান এখনো পুরো আসে নাই। আসতে আসতে বাসার সামনে যখন আসছি, তা আমাকে দেখি বলতেছি, কিরে তুই কবে আসছ, কখন আসছ? এই কথা বলা শুরু করছে আস্তে আস্তে। পরে বলতেছে যে, তুই চলে যাওয়ার পরে তালে পড়ে একটু একটু খাইছিলাম, এখন আর ওখান থেকে বের হইতে পারি না। তাইলে যে লোকটা ছিল, একটা জান্নাতি পরিবেশ ছিল তার ঘরের মধ্যে, সে এখন হাবিয়া দোজকে বসছে না, সব হারা হয়ে গেছে। এরকম এক নেশাগ্রস্ত লোকের সামনে আমি ঘটনাটা বলতেছিলাম, সে কয়, হুজুর একবারে হুবহু আমার ঘটনা জীবনের, আমার সব সুখ বিনাশ হয়ে গেছে শুধু এর কারণে। তো আল্লাহ রহম, ওই লোকটা কিন্তু তওবা করে এখন ঠিক হয়ে গেছে, এখন ভালো আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রেজিসুন, এটা তোমার সর্বদিক থেকে তোমার পতন ঘটাবে, তোমার স্বাস্থ্যের পতন, তোমার অর্থের পতন, তোমার আত্মীয় স্বজনের সাথে তোমার সম্পর্কের পতন, এমনকি বউ চলে গেছে, সন্তান বাপকে ভুলে গেছে, সব দিক থেকে ঘৃণ্য কাজ। মিল আমালিস শয়তান, আল্লাহ তাআলা বলেন এটা কোনো মানুষের কাজ না, যে শয়তানের কাজ। ফাজতানে বুহু, আল্লাহ তাআলা বলেন এটা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, এটা ছেড়ে দিয়ে দেখো তোমার শরীর একবারে নাই, পিছনে ফ্যান যে ভরে, ফ্যানটা ডুলে, বুঝলেন না, তার ফাঁসা নাই, ফাঁসা নাই, ভিতরে ঢুকে গেছে, তো ফ্যানটার ভিতরে গোস দিয়ে লুঙ্গি ফরিতে ফ্যান পরে, কারণ নাহলে দেখতে খারাপ দেখা যায়। আচ্ছা না, তুমি ছেড়ে দাও, দেখবা আস্তে আস্তে শরীর ঠিক হয়ে যাবে। তুমি ছেড়ে দাও, দেখবা যে শ্বশুর বাড়ি থেকে বউটা আবার চলে আসবে। তুমি ছেড়ে দাও, দেখবা যে তোমার অর্থ সম্পদ আস্তে আস্তে বাড়তে থাকবে। মা বাবা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ তুমি রহম করো, আমার ছেলেটা নিশার জগৎ থেকে ফিরে আসছে। এই জন্য আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, এই চার কথা বলি, এরপর আবার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ আর জুয়া, মদের কথা বললাম, জুয়াও এরকম। কিছু লোক ভালো ভালো মানুষ চাকরি হারাইছে জুয়ার কারণে। সে ওই যে সন্ধ্যার পরে বের হয়, আমার একজনে ফোন করি, এক ভালো মানুষ আমি চিনি, এর বউ আমারে ফোন দিছে, আমারে মানে মুরব্বী হিসাবে মামা ডাকি, বলতেছে, মামা হয়তো আপনারা খুব ভালো জানে, আপনার তো হয়তো বুঝেন না কিরকম। এই যে সন্ধ্যার সময় এসার পরে বের হয়, ফজরের আজান দিলে তো আসে, সারা রাত জুয়া খেলে, টাকা পয়সা সব শেষ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে। এই মদ খেয়ে পাগলামি করে, মানুষের অনেক সময় এই যে ছিনতাই করে, একটা মহিলার এই চেইন ছিনতাই করে নিয়ে গেছে, কারণ সে নিশার টাকা জোগাইতে গিয়ে বেহুশ হয়ে যায়, মায়ের গলায় ছুরি দিয়ে দেয়,
তারপরে ঘরের জিনিসপত্র সব নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে চায়, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর কথা মনে থাকে না, ওয়ানিস সালাহ, নামাজও পড়ে না। এই যে যারা জুয়া খেলে, মুনাজাতি পার্টি কয় এদেরকে, আমাদের এদিকে এদেরকে কি বলে? কারণ মুনাজাত এইভাবে থাকে না, নেই তাস জুয়া খেলে যারা হাত এইভাবে রাখে, এই যে এসার পর থেকে ফজর পর্যন্ত মুনাজাত দিয়া রয়েছে, এই মুনাজাতের 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহর কাছে দিত, সে মনে হয় বাতাস উঠতে পারত, বুজুর্গ হয়ে যেত। এই জন্য নামাজের কথা মনে থাকে না, আল্লাহর কোনো জিকিরও মনে থাকে না। শেষ আল্লাহ বলতেছেন, ফাহাল আনতুম মুনতাহুন, এইবার বলো মদ জুয়া এই দুইটা তোমরা কি ছাড়বে না ছাড়বে না? আমরা কি বলবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনার সাথে সাথে বললেন, ইনতাহাই না ইয়া রাব, আল্লাহ আমরা ছাড়লাম, এই জগতে আমরা কোনোদিন আর যাব না। এই জন্য আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহর রহমতে এই জগতে নাই। তারপরও বড় দুঃখের কথা হবে এমন যদি হয়, আমার একজন ফোন করে, হুজুর আমার হাজবেন্ড, আমার স্বামী সবসময় আপনার পিছে জমা পড়ে, আপনি যেখানে পড়ান ওখানে চলে যায়, কিন্তু হে মদ খায়। এই দুঃখ কার কাছে বললাম যে আমার পিছনে নামাজ পড়ে, আমার এত মদ খায়, আমার জীবনে এত ওয়াজ, এরপরও মদ খায়। হে বিবি কি কম দুঃখে আমার ফোন দিছেনি? তো এই জন্য এমন যেন আমাদের মধ্যে কেউ না থাকে। আর আমরা যারা গার্জিয়ান আছি, আমরা বাচ্চাদের প্রতি খুব খেয়াল রাখবো। আমাদের ছেলে মেয়েগুলো আসার পরে ওদেরকে বের হইতে দিব না। যে রাস্তায় রাস্তায় যুবক বাচ্চাদেরকে দেখা যায়, এদের কি গার্জিয়ান নাই? আমাদের কোনো বাচ্চা তো এভাবে বাইরে থাকতে পারে না, আমরা তো খোঁজ খবর নিই, কোথায় আসো, চলে আসো বাসায়। কিন্তু সারা রাত এইভাবে কোথায় কোথায় ঘুরে, কোন জগতে ঘুরে, একসময় আপনার জন্য বিপদ হয়ে যাবে। খুব সচেতন থাকি। এই জন্য আজকে দুইটা কথাই বিশেষ করে বলবো, হারাম জগৎ থেকে বাঁচবো। দুইটা হারাম আমরা একবারে সমাজ বেশি বিপদগ্রস্ত হচ্ছে। এক হলো সুদী কারবার, 2 নম্বর হলো নেশার বস্তু, এটা থেকে আমরা দূরে থাকবো, নেশার কোনো জিনিস খাবো না। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের দেশে একটা ওয়াজ আমরা হুজুররা করি না, জর্দা সাদার বিরুদ্ধে, কারণ সাদা জর্দা তো আমরাই খাই। কিন্তু জর্দার কোটার মধ্যে দেখি কি ছবি দেওয়া আছে, জর্দার কোটার মধ্যে ফুসফুসের ছবি দেওয়া আছে, এটা কিভাবে ক্যান্সার আক্রান্ত জর্দা খেয়ে। আমি এক হুজুরে বলছিলাম যে জর্দা খেয়েন না, এবং হাদিসে আসছে, মা আসকারা কাসিরুহু ওয়া কালিলুহু হারামুন, যেটা বেশি খেলে নেশা হয় সেটা কম খাইলেও হারাম। এখন ধরেন জর্দা যিনি খান, ওনাকে যদি 1 পাউটা জর্দা একসাথে খাওয়াই দেওয়া হয়, উনিও মাতলামি শুরু করে দিবেন, উনি অজ্ঞান হয়ে যাবেন, হবে না? আমাদের টুমসন মাদ্রাসায় একবার এসে পাকিস্তান পিরিয়ডে, দেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্তে, ভোলার একটা ছাত্র, খুব স্বাস্থ্যবান, একবারে মোটা, খুব শক্তিশালী ছিল, ক্লাসে বললাম দুষ্টামি করে করতেছে, তুই জর্দা 1 কোটা খাতি পারবি? ফাটতাম নৌকা খায়া সাথে সাথে পাগল হয়ে গেছে। পরে আমরা ওই যে পেয়ারাপুরের ফজল ডাক্তার সাহেব ছিলেন, ওনাকে আইনা স্যালাইন টেলাইন দিয়ে চিকিৎসা করি, সারাদিন অজ্ঞান ছিল, বিকেল বেলা তার মোটামুটি একটু নর্মাল হয়েছে। তাইলে যারা জর্দা খান, এনারা ভাবতেছেন জর্দা তো নিশার জিনিস না, আপনি 1 কোটা খেয়ে দেখেন না নিশার জিনিস কি না। এখন আপনি যে পরিমাণ খান এতে নেশা হয় না, কিন্তু আপনার এই পরিমাণ আমি খেলে আমি পাগল হয়ে যাবো, আমি ঘুরি পড়ব। অনেক সময় তো যেমন সুপারির সাথে জর্দা ছিল, এই সুপারি খেয়েও অনেকে মাথা চক্কর দিয়ে ওঠে, মাথা ঘুরায়। এই জন্য আমরা ওই ঠেসে ওই হুজুরে বললাম জর্দা খাইয়েন না, উনি খান না, আর খাই, এরপরও খেতেছিল। পরে এক পর্যায়ে একদিন দেখি যে জর্দা খায় না, আমি কিন্তু খান না কেন? হুজুর আমনের ওয়াজে ধরে না। পরে হার্টের সমস্যা দেখা দিয়েছি, আর ঢাকা গেছি, ডাক্তারে আমনের এই কারণে। এখন ডাক্তার ওয়াজে দেখছে, ডাক্তারের ওয়াজে দেখছে যে জর্দায় হার্টের জন্য ক্ষতিকর। এই জন্য সাদা জর্দা এগুলি আমরা খাবো না। অনেক আমাদের মা বোন ঘরের মধ্যে এগুলি খায়, মুরব্বী যারা আছেন, মুরব্বী গোছের ওনারা সাদা খাওয়ার অভ্যস্ত হয়ে গেছেন, এইগুলি আমাদের জন্য ক্ষতিকর। আমি অনেক ভালো মানুষ দেখছি যারা এই জর্দা খাওয়ার কারণে ওনাদের পরে ক্যান্সার হয়ে গেছে, ভালো ভালো মানুষ। ক্যান্সারের আর কোনো কারণ না, কারণ হলো উনি জর্দা খেতেন, এই কারণে ক্যান্সার আক্রান্ত। এই জন্য আমি হজে গিয়ে একবার দেখলাম যে অন্য গ্রুপে হাজী সাহেবদের, ওরা খুব টেনশনে আছে, দৌড়াদৌড়ির মধ্যে। আমি বললাম কি নিয়ে তো আপনারা সব টেনশনে? আমাদের একজন হাজী সাহেব, ওনার দাঁতের ব্যথায় ওনাকে যে হাসপাতালে নেই, যে ডাক্তার দেখে কোনো ধরে না, কিছু ধরে না, এত সমস্যা, ওনার চিৎকারে উনি ঘুমাইতে পারি না আমরাও, দাঁতের ব্যথায়।
তো আমি বললাম যে আপনাদের কেউ কি জর্দা খায়নি? আমাকে জর্দা দিয়ে 1 কিলো পান খাওয়াই দেন। হ্যাঁ, না না, মাছ না, ওই লোক তো জর্দা খোর, জর্দা না খাওয়ার কারণে তার এই অবস্থা। এখন তো তার নিয়ে সবাই সমস্যা, খাওয়াই দিয়েছি আর ভালো গেছে। হুজুর আপনি কেমনে জানেন? আমি খেতে নেশার, এটা নেশাওয়ালা। এখন খাইতে গেছি যেহেতু আপনারা সবাই টেনশনে আছেন, হজুর কেমন নষ্ট হয়ে যেতেছে এই কারণে। তাহলে এরকম যে জর্দা না খাইলে ভাগল হয়ে যায়, জর্দা না খেলে দাঁতের ব্যথা শুরু হয়ে যায়, তাহলে যেটা নিষেধ জিনিস হয়ে গেল। এই জন্য আপনি মদখোরের বিরুদ্ধে বলেন কিন্তু নিজে ভিতরে ভিতরে জর্দা খান, তাহলে এটা আমরা খাবো না। এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না উপকার? আর আল্লাহ তাআলা বলছেন হারামা আলাইকুমুল খাবায়েস, যেটা খবিস, যেটা ক্ষতিকর, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য আমরা সাদা, জর্দা এরকম নেশা জাতীয় কোনো জিনিস আমরা খাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এছাড়া কোনো জিনিস আছে, জিনিস হালাল কিন্তু পদ্ধতিগত কারণে এটা হারাম হয়ে গেছে। আরেকজনের জিনিস না জানিয়ে, অনুমতি না নিয়ে খেলে হালাল না হারাম? জিনিস তো হালাল। একজনের গাছের ফল, গাছের নারিকেল, যে কোনো জিনিস, একজনের পকেটের টাকা, জিনিস তো হালাল, কিন্তু পদ্ধতিগত কারণে সেটা হয়ে গেছে হারাম। বুঝে আসছে এই কথা? এখন যারা যুবক শ্বশুর বাড়ি থেকে যে যৌতুকটা নেয়, এটা হালাল না হারাম? কিন্তু এটা কিন্তু আমাদের সমাজে এটাকে হারাম মনে করে না। হ্যাঁ, একজনের আমি এক মজলিসে আলোচনা হইতেছিলাম, আমি বললাম এটা তো যৌতুক। এটা কি যৌতুক? এটা খুশি হয়ে এরা দিবে। এটাকে আসলে খুশি হয়ে দিছে নাকি? খুশি ঠিকই দিস, কারণ হয়তো মেয়েটার বিয়ে হবে না, বহুত আত্মীয় ফিরে গেছে, যেহেতু যৌতুক দিতে রাজি হয় না, শেষ কি করবে, দিছে রাজি হয়ে গেছে, বিদেশ যাওয়ার টাকা দিবে, ওখানে 5-7 লাখ টাকা লাগবে, তারে নগদ কিছু টাকা দিবে, গলা চেইন দিবে, আরো কিছু দিবে। আমি তো প্রায় একটা কথা বলি যে জামাইয়ের গলায় শাশুড়ি চেইন দেয়, জামাইয়ে বন্ধু বান্ধবকে দেখায়। যদি কোনো বন্ধু সালাক হইতো তো বলতে, রে বোকা বন্ধু, বুঝছো তোর কি দিছে? তোরা তো শাশুড়ি সার্টিফিকেট দিয়ে দিছে তুই পুরুষ না, তুই মহিলা। কারণ তুই বউরে 5 লাখ টাকা দিয়ে বিয়ে করার কথা ছিল, উল্টা তুই 5 লাখ টাকা নিছ, নেয় হে তো মহিলায়, দেয় পুরুষে, তুই তো দেশ না নিছ। তো তুই নেওয়ার কারণে তুই মহিলা, আর মহিলারা স্বর্ণের চেইন গলা দেয়, তো তোর শাশুড়ি তোর গলায় চেইন দিয়ে তোরে বুঝে দিছে জামাই তুমি তো আসলে অলাইয়া হদ্দওয়ালা না, তুমি তো মহিলা। এই জন্য তোমার মহিলা সার্টিফিকেট দিয়ে দিছে, সমাজের লোক দেখো যে তুমি মহিলা, তুমি এই কাম ভালো করো না। কিন্তু এই খুশি বুঝে না, এটা দেখায় সবাই। এই জন্য আমি শ্বশুর শাশুড়ি দিতে চাইলেও বলবো আমি নিব না। আপনারা শুধু আমার জন্য দোয়া করেন, শুধু আমার জন্য দোয়া করবেন, কারণ টাকা দেওয়ার মালিককে আল্লাহ তাআলা ইচ্ছা করলে একেবারে গরিব মানুষকে কোটিপতি বানাই দিতে পারে। ইচ্ছা করলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কোটিপতিকে একবারে, এই কি বলে আমাদের দেশে খরাতের মালা, একবারে বৃক্ষের ঝুলি তার হাতে দিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা যে যাকে ইচ্ছা তাকে দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে গরিব বানাইয়া দেন। এই জন্য আমরা নিয়ত করবো যে শ্বশুর বাড়ি থেকে কিছু নেবেন। হযরত মূসা আলাইহিস সালাম একেবারে অসহায়, শেষ এক জায়গায় গিয়ে থামছেন, একটু জায়গায় বসে বলতেছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ আমারে বলছে যে সংসদে, ফেরাউনের সংসদের সিদ্ধান্ত হয়ে গেছে আমাকে হত্যা করার। সংসদের ভিতর থেকে একটা লোক এসে খবর দিছে যে ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিক লিয়াকতুলুকা, সংসদে আজকে সিদ্ধান্ত হয়েছে আপনাকে হত্যা করবে, ফাখরুজ ইন্নী লাকা মিনান নাস, আমি আপনার খুব আপন হিসাবে কথাটা গোপনে বলে গেলাম, আমি বের হয়ে যাব। উনি যে অবস্থা ছিলেন, ধরেন বাজারে ছিলেন, ওখান থেকে চলে গেছে, ঘরও যেতে পারেন না, কিছুই নেই সাথে। তো এক জায়গায় গিয়ে বলতেছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইর, আল্লাহ আমাকে যেই ভালো জিনিসে দেন, আমার ঘর নাই, আমার পকেটে টাকা নাই, আমার খাবার নাই, আমার জামা কাপড় গায়ে যা আছে আর কিছু নাই, আপনি যা দেন আমার দরকার। আল্লাহর কাছে একটু দোয়া করলেন। পরক্ষণে দেখতেছে যে কিছু লোক জড়ো হয়ে আছে। আগে দেখেন যে ওরা একটা কুকুর থেকে পানি নিচ্ছে, তাদের ও ছাগল গরু এগুলিকে খাওয়াচ্ছে। 2টা মেয়ে পাশে দাঁড়াই আছে, ইমরাতানে তাজুদান, ওরা ওট ছাগলগুলিকে গুছিয়ে রাখছে। বললো ফামা খাতবুকুমা, এই তোমাদের কি হয়েছে, সবাই খাওয়ায় তোমরা খাওয়া না কেন? তো বললো যে আমরা তো সমাজের সাথে পারি না, আমরা মেয়ে মানুষ,
আর আমাদের আব্বা ও আবু না শাইখুন কাবির, আমাদের আব্বা খুব বুড়ো মানুষ, উনি পুরুষ হয়েও আসতে পারেন না, দেন সব চলে গেলে তারপরে আমরা ওর ছাগলকে পানি পান করাবো। তো ইনি বললেন বালতি আছে নাকি? যাস। তো বালতি নিয়ে নিজে পানি উঠাইয়া এদের ওর ছাগলকে পানি পান করে বলে যাও বাড়ি চলে যাবে। এরা বাড়িতে গিয়ে যখন বলছে তখন ওই মুরব্বী বুড়ো আশ্চর্য হয়ে গেছে যে এই সমাজে এই লোক বিনা স্বার্থে কারো উপকার করে, এটা তো বিরল। তো একজনকে বললো তুমি একটু ডেকে আনো লোকটাকে। এক মেয়ে আসি বললো যে ইন্না বিয়ে দৌকে, আব্বাই আপনাকে ডাকতেছে, লিয়া যে জিয়াকে আজ রামা সাকাই চালানা, আপনি যে আমাদের ওর ছাগলকে পানি পান করাই দিচ্ছেন, এই জন্য আব্বাই মনে হয় আপনাকে কিছু দিবে, চলেন। তো যাওয়ার সময় উনি মেয়েটাকে বললেন তুমি পিছে থাকো, কারণ সামনে চললে তোমার দিকে আমার নজর যাবে, তুমি পিছে থাকো, শুধু ডাইন বাম বলে দিও, রাস্তা সোজা, রাস্তা ডাইনে, রাস্তা বামে বলে দিও। তো আসার পরে যখন ফালাম্মা কাসসা আলাইহিল কাসাস, মুসা আলাইহিস সালাম যখন সব ইতিহাস বললেন, বলে লা তাখাফ, তোমার আর কোনো টেনশন নেই, তুমি নাজাওতা মিনাল কওমি যালিমিন, এই জালেমদের থেকে তুমি বেঁচে গেছো। এখন ওই মুরব্বী বলতেছে যে আমি ইচ্ছা করছি যে তোমার কাছে মেয়ে একটাকে বিয়ে দিব, মেয়ে বিয়ে দিব, যে তুমি কি দিবা? মুসা আলাইহিস সালাম বলার দরকার ছিল না যে আমি কি দিব, আমি চেক্কারে খালি, বরং আপনি আমাকে একটা ঘর করে দেওয়া লাগবে, আমাকে এত টাকা নগদ দেওয়া লাগবে, এইটা না বলি বলতেছেন ওই মুরব্বী মুসা আলাইহিস সালামকে, তুমি আমার মেয়ে যে বিয়ে করবে কি দিবে? তবে আমি এটা ঠিক করছি, তোমার তো দেওয়ার কিছুই নাই, আলা আনতা আজুরানি সামানিয়া হেজাজ, তুমি আমার বাড়িতে 8 বৎসর কাজ করবে। আর ফাইন আপনাম তো আশরান ফামিন দিক, যদি 8 বৎসরের জায়গাতে আরো 2 বৎসর বাড়িয়ে 10 বৎসর কাজ করো, তাহলে এটা তোমার জন্য আরো ভালো হবে। তাহলে মোহর বাবতে স্ত্রীকে টাকা দিতে পারেনি, এই জন্য কাজ করছে কয় বছর? 10 বছর। 10 বছর কাজ করছে শ্বশুর বাড়িতে। কিন্তু সেই জায়গাতে আমি যদি এরকম অসহায় হইতাম মুসা আলাইহিস সালামের মতো, আমি সোজা বলতাম আমি কি দিব, আমার তো কিছুই নাই, দিবেন আপনি না, আমার জমি কদ্দুর দিবেন, ঘর করার টাকাও দিবেন, কিছু সালানও দিবেন। এই যে শ্বশুর বাড়ির থেকে এই টাকাটা নিচ্ছে, এটা কি হালাল না হারাম? কিন্তু আমাদের সমাজ এটা বুঝে না। ছেলের বাবা বড় খুশি, আমার ছেলেটারে ব্যয় বিদেশ পাঠাইছে, টাকা 5 লাখ দিছে, আমার ছেলেরে ঘর করে দিছে, আমার ছেলেরে এই দিছে সেই দিছে, খুব খুশি। আর ইদানিং এই যে এখন দেখি আমি আসতে যাইতে বিশাল এক মুড়ির ফলটা, আর এই যে কি বলে মোলা আর কি মোলা ফলটার সাথে এই নারিকেল আরো কিছু কিছু নিয়ে মেয়ের বাড়িতে পাঠাইতে হয়, কারণ শীতের মৌসুম আসছে, যদি না পাঠায়। আমাদের শেখ আহমদুল্লাহ চেনেন নি ওনারে? উনি বলছে যে ও যুবকেরা টাকা না থাকলে আমার কাছে আসে বলিও, তোর শ্বশুর বাড়িতে খুঁজিও না, তোমার সিঙ্গামুড়ি আমি খাওয়াবো, মৌসুমে আমি খাওয়াবো, কাঁঠাল কিনে টাকা আমি দিব, তোর শ্বশুর বাড়ি থেকে খুঁজি ছোড়ইও না, শ্বশুর বাড়ি থেকে খুঁজি। মুশকিল হলো শাশুড়িরা এমন ফোঁসা দেয় বউরে, যে এমন শীতের মৌসুম পার হয়ে যায়, তোর বাপে বুঝি পারে না কোকা মোলা ফাটাইতো, পারে না বুঝি কোকা নারিকেল ফাটাইতো, এই সমস্যা। কিন্তু এটা কি হালাল না হারাম? হারাম খাচ্ছি আমরা, এই বিষয়ে খুব সতর্ক থাকবো। আরেকটা বিষয় বলি, মুহূর্ত খুশি হইয়া 10 লাখ টাকা ধার্য করছি, 5 লাখ টাকা ধার্য করছি, কিন্তু এই মোহরের টাকাটা আমার বিবি কি আমার কাছে পাওনা না পাওনা না? এখন আমি মারা গেলে আমার সন্তানেরা খাটলির পাশে দাঁড়াইয়া বলবে যে আমার আব্বুরে মাফ করে দিয়েন, আর যদি আব্বুর কাছে কেউ পাওনা থাকেন তাহলে আমরা 3 ভাই আছি, আমার মামারা আছে, চাচারা আছে, ওনাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ সব টাকা দিয়ে দিই, বলে তো এরকম। কিন্তু কোন এক ছেলে মায়ের কাছে গিয়ে বলে না, আম্মু আব্বু আপনার 5 লাখ টাকা মোহরানার টাকা কি দিছে না দেয়নি, এটা কি বলেনি কেউ? কিন্তু এই মোহরানার টাকাটা আমার বিবি কি পাওনা না পাওনা নয়? কি সালাক কে জানি বলছে যে প্রথম রাইতে মাপ চাইল গিয়ে একজন। এখন বাসর ঘরে ঢুকি, বিবির সাথে কথাই বলে না, বলতেছে তোমার সাথে তো কথাই বলা যাবে না, কারণ মোহরের টাকা 5 লাখ, এটা আমি দিব কোথা থেকে, আর টাকা না দিলে তো তোমার সাথে কথা বলা যায় যেত না। কে ফতুয়া দিছে? আল্লাহ ফতুয়া নিজে নিজে বানা দিছে। তো এই বিবি চিন্তা করলো যে কিরে বাবা এত লাখ টাকা খরচ করে বিয়ের আয়োজন করছি, আর বেটা এখন উড়ি চলে যাবে, এটা কেমন কথা? লাগতো না, আমি মাফ করে দিছি। মাফ করে দিছে, টিকা দিছি, হ্যাঁ খুশি হয়ে গেছে, বিবি মাফ করে দিছে। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। আমার গ্রামের বাড়ি টুমসর, আমার বাইরের পাশে একটা লোক নৌকার মাঝি, আগে যখন সুইচ গেট ছিল না, আমাদের লক্ষ্মীপুরে বরিশাল ভোলার নৌকা সরাসরি আসতো, গরু আসতো নৌকা দিয়ে, মাল সামান আসতো নৌকা দিয়ে।
ওই লোক নৌকার মাঝি আমাকে বলে যে হুজুর, আমার নৌকা দিয়া গরুর ব্যবসায়ীরা গরু আনা নেওয়া করে, তো মাঝে মধ্যে নদীর মাঝখানে ডাকাত উঠে। ব্যবসায়ীদের ওরা তো আগে খবর রাখে যে কোন কোন ব্যবসায়ী ওরা কত লাখ টাকা কার কাছে। তোকে নৌকায় উঠি সব ব্যবসায়ীদের কাছ থেকে টাকাগুলি হাতিয়ে নেয়। অস্ত্র তো ধরছে, রামদা ধরে রাখছে, ওরা সব দিয়ে দিছে। সব টাকাগুলি এনে আমি তো নৌকার মাঝি, আমার হাতে দেয়, দিয়া আমারে বলে বলো বাবা ধরেন নেন। তো আমি কি করবো, না তুমি তো গুলি করে দিস। আমি বলি বাবা ধরেন নেন। তো ওরা আমার হাত থেকে টাকা নিয়ে এখন তাদের যে স্পিড বোট আছে বা নৌকা আছে ওটা উঠতে উঠতে বলে কে রে কয় আমাদের জন্য হারাম। বেটা বাবা বলে দিছে, বাবা ডাকি দিছে, আমাদের জন্য হারাম কেমন হইব? এবার আপনারা বলেন দিছে বাবা বলি, কিন্তু হালাল না হারাম? কেন এই বাবা বলে ইচ্ছে করে বলছে নাকি? আমি বলি যে এই নৌকার মাঝি ডাকাতকে যেরকম ভয় করছে প্রথম রাত্রে স্ত্রী আপনাকে তার চেয়ে বেশি ভয় করে। কারণ এই মনে করছে ডাকাত গুলি করে দিলে মরে যাবো, শেষ। কিন্তু আপনার বিবি চিন্তা করতেছে আমার ভবিষ্যৎ জীবন, এই লোকের সঙ্গে আমার মৃত্যু পর্যন্ত জীবন, সারা জীবন অশান্তি হবে যদি টাকা কয়টা মাফ না করে দিই। কি করবা? ঠিক আছে মাফ করে দিলে। এই অশান্তি থেকে বাঁচার জন্য আপনাকে মাফ করে দিছে, আপনি খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাইন তাবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, যদি খুশি হয়ে তোমাকে স্ত্রী দেয়। হযরতে থানবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে আশরাফি, যেটা বয়ানুল কোরআন উর্দুতে, বাংলা অফিসে তাফসীরে আশরাফি, ওটাতে লেখেন খুশি হইয়া দেওয়ার অর্থ হইলো আপনি 5 লাখ টাকার বান্ডেল বিবির হাতে দিয়ে দিচ্ছেন। বিবি টাকাটা পাইয়া গেছে, পাইয়া বলতেছে এত টাকা আমি সামলাবো কিভাবে? ধরেন এটা আপনি খরচ করিয়েন, কারণ ভবিষ্যৎ সংসার আপনার, আমার দায়িত্ব আপনার কাছে। তাহলে আপনার বিবি আপনাকে সন্তুষ্টি দিচ্ছে, কিন্তু বেচারের টাকা চোখও দেখে নাই, টাকার মুখও দেখে নাই, টাকাই দেখে নাই, আর মাফ করে দিচ্ছে। আপনি ওইটার আশায় আজ পর্যন্ত তার টাকাটা দেন নাই, কিন্তু আপনি নিয়ত করেন। এখন চিন্তা করেন তো দিব কেন? আপনি শুধু নিয়ত করেন দেওয়ার। হাদিসে আসছে কেউ টাকা ধার নেওয়ার সময় যদি নিয়ত করে আমি টাকাটা দিয়ে দিব, আল্লাহ তাআলা অল্প দিনের মধ্যে তার দেওয়ার ব্যবস্থা করে দিব। আর নেওয়ার সময় চিন্তা করছে দিব না, এই জীবনও পারবে না। এই জন্য আমরা নিয়ত করি বলে যারা যারা মহৎ দেই নেই, বিবিধের মোহর আমরা দ্রুত দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল খাওয়ার তৌফিক দান করো, হারাম থেকে বাঁচার তৌফিক দান করো। সুন্নত পড়ে না, সুন্নত পড়ে না।